নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে অন্ধকার জাদুর ষড়যন্ত্র হয়েছিল সেটা নিয়ে। ঠিক। আর এই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু বিখ্যাত দুটি সূরা, মানে সূরা ফালাক আর সূরা নাস, নাজিল হওয়ার নেপথ্য কাহিনী লুকিয়ে আছে। আর এটা কেবল একটা জাদুর গল্প নয় আসলে। তাহলে ব্যাপারটা ঠিক কি? এটা তৎকালীন মদিনার রাজনৈতিক আর সামাজিক মনস্তত্ত্ব বোঝার একটা অসাধারণ উপায়। মদিনার সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কেমন ছিল? কারণ সূত্রে বলা হয়েছে মদিনায় ইসলামের তখন খুব দ্রুত প্রসার ঘটছে। আরবে মানুষ দলে দলে নতুন এই বিশ্বাস গ্রহণ করছিল তখন। কিন্তু এই আলোড়নের বিপরীতে কিছু অন্ধকার দিকও তৈরি হচ্ছিল, তাই তো? অবশ্যই, মদিনায় যখন একটা নতুন শাসন ব্যবস্থা আর আধ্যাত্মিক নেতৃত্বের উত্থান ঘটছে, তখন পূর্ববর্তী ক্ষমতার কেন্দ্রগুলো স্বাভাবিকভাবেই নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। একদম ঠিক ধরেছেন। মদিনার বেশ কিছু ইহুদি গোত্র এই দ্রুত প্রসারে শুধু শঙ্কিতই ছিল না। তারা বোধহয় তীব্রভাবে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো রাজনৈতিকভাবে তারা কিন্তু প্রকাশ্যে শান্তির চুক্তিতে আবদ্ধ ছিল। মানে তারা মুখে সহাবস্থানের কথা বলতো, ঠিক, কিন্তু পর্দার আড়ালে নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার আশায় গোপনে এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনছিল তারা। এটা ছিল এক ধরনের স্নায়ুযুদ্ধ। আর সেই স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতেই আসে আজকের আলোচনার সেই খলনায়ক। লাবেদ ইবনু আসাম। সূত্রানুযায়ী সে ছিল বনু জুরাইক গোত্রের একজন অত্যন্ত কুখ্যাত, এবং খুব দক্ষ জাদুকর। কিন্তু লাবিদের চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক বোধহয় তার দ্বৈতসত্তা ছিল, মানে তার হিপোক্রেসি। লাবিদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায় সে ছিল একজন ক্লাসিক মুনাফেক চরিত্রের মানুষ। সে প্রকাশ্যে নিজেকে মুসলমানদের মিত্র হিসেবে দাবি করত, তাই না? হ্যাঁ, সমাজের মানুষের সাথে তার ওঠা বসা ছিল একদম স্বাভাবিক। কিন্তু অন্তরে ছিল তীব্র বিদ্বেষ। যখন মদিনার ওই ক্ষমতালোভী নেতারা বুঝতে পারল যে সরাসরি সামরিক আক্রমণ করে বা রাজনৈতিকভাবে নবীজিকে পরাজিত করা সম্ভব নয়, ঠিক তখনই তারা এই মনস্তাত্ত্বিক ও গুপ্তযুদ্ধের পথ বেছে নিল। তারা রাতের অন্ধকারে লাবিদের সাথে একটা চরম গোপনীয় বৈঠক করে। হ্যাঁ, আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। ওই রাতের গোপন বৈঠকে ঠিক কি হয়েছিল? সেই বৈঠকে মদিনার কিছু প্রভাবশালী নেতা লাবিদকে মোটা অঙ্কের স্বর্ণমুদ্রার প্রস্তাব দেয়। বিশাল একটা ঘুষ। তাদের মূল দাবিটা কি ছিল? দাবি একটাই, যেভাবেই হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে হবে। এমন ক্ষতি যা তাকে ভেতর থেকে ধ্বংস করে দেবে। হ্যাঁ, আর লোভের বশবর্তী হয়ে লাবিদ এই চুক্তিতে রাজিও হয়ে যায়। কিন্তু সে তো খুব ভালো করেই জানত একজন মানুষের ওপর এত শক্তিশালী কালো জাদু করতে হলে সাধারণ কোনো উপাদানে কাজ হবে না। তার মানে জাদুকর লাবিদ জানত যে এই কাজের জন্য তার এমন কিছু দরকার যা সরাসরি নবীজির শরীরের সাথে যুক্ত। আর ঠিক এই জায়গাটিতেই শুরু হয় এক রোমহর্ষক গুপ্তচর বৃত্তির গল্প। কিন্তু লাবিদ তো নিজে নবীজির ঘরে প্রবেশ করতে পারত না। না, সেটা সম্ভব ছিল না। তাহলে সেই ব্যক্তিগত জিনিসগুলো পেল কিভাবে? তাকে নির্ভর করতে হয়েছিল এক চরম বিশ্বাসঘাতকতার উপর। বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, আর এখানেই তারা মদিনার সেই সময়কার সামাজিক কাঠামোর একটা দুর্বল জায়গা খুঁজে বের করে। সূত্র তো বলছে নবীজির ঘরে কাজ করা এক ধূর্ত ইহুদি বালকের কথা। ঠিক, তারা ওই বালকটিকে চিহ্নিত করে। সে ছিল ঘরের ভেতরের মানুষ, যার ওপর সবার অগাধ বিশ্বাস ছিল। লাবিদ এবং তার সহযোগীরা এই বালককে অর্থের লোভ দেখিয়ে হাত করে ফেলে। ঘরের ভেতরের একজন বিশ্বস্ত মানুষকে এভাবে ব্যবহার করা হচ্ছে, এটা ভাবলেই শিউরে উঠতে হয়। বিশ্বাসঘাতকতার রূপটা আসলে এমনই হয়। সূত্র বলছে একদিন নবীজি যখন মসজিদে নামাজ পড়াতে গেলেন, সেই সুযোগে ওই বালক নবীজির চিরুনির ভেঙে যাওয়া দাঁত আর সেখান থেকে কিছু চুল চুরি করে। হ্যাঁ, আর এই অত্যন্ত ব্যক্তিগত জিনিসগুলো সে দ্রুত পাচার করে দেয় লাবিদের হাতে। এই গুপ্তচর বৃত্তিটা খুব সহজ মনে হলেও এর মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু মারাত্মক। একদমই তাই। একটা নিরাপদ আশ্রয়স্থল, নিজের ঘর, সেখান থেকেই যখন বিশ্বাসঘাতকতার জন্ম হয়, তখন সেটা আর কেবল একটা চুরির ঘটনা থাকে না। লাবিদ যখন এই চুল আর চিরুনির দাঁতগুলো হাতে পেল, সে বুঝতে পেরেছিল যে তার ষড়যন্ত্রের সবচেয়ে বড় অস্ত্রটা তার হাতে এসে গেছে। আর এই অস্ত্র হাতে পাওয়ার পর লাবিদ তার অন্ধকার আছাড় শুরু করে। আমাদের সূত্রে লাবিদের সেই জাদুর কক্ষের যে ভৌতিক আবহ বর্ণনা করা হয়েছে, সেটা রীতিমতো শিহরণ জাগানো। অন্ধকার এক ঘর, দেয়ালে ঝুলন্ত অদ্ভুত সব তাবিজ কবজ, মোমবাতি টিমটিমে আলো আর মেঝেতে আঁকা জাদুর বৃত্ত। এই পুরো পরিবেশটাই যেন একটা অশুভ উদ্দেশ্যকে ধারণ করে আছে। একদম। কিন্তু জাদু করার এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়েছিল?
সাধারণ কোনো দড়ি বা সুতো কি ব্যবহার করা হয়েছিল? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল জাদুকর লাবিদ এই কাজের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট প্রাকৃতিক একটা উপাদান বেছে নিয়েছিল। হ্যাঁ, সূত্রে তো একটা আরবি শব্দের উল্লেখ আছে, জুবতাল্লাহ। ঠিক, জুপতাল্লা বা খেজুরের পুষ্পাধারের আবরণ। এটা দেখতে অনেকটা শুকনো শক্ত মাটির খোলসের মতো, তাই তো? হ্যাঁ, লাবিদ এই জুপতাল্লার ভেতর সেই চুরি করা চুলগুলো রাখে। এরপর সে ওই চুলে 11টি গিট দেয়। আর সূত্রে খুব স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিটি গিটে সে নির্দিষ্ট শয়তানি মন্ত্র পড়ে ফু দিচ্ছিল। আর নবীজির স্মৃতিভ্রম এবং চরম শারীরিক দুর্বলতা কামনা করছিল। শুধু তাই নয়, সেই গিটগুলোতে সে একটা করে সুই গেঁথে দিচ্ছিল। এই সুইগাথার ব্যাপারটা নিশ্চয়ই কোনো গভীর প্রতীকী অর্থ বহন করে। অবশ্যই, মনস্তাত্ত্বিক এবং জাদুকরী দৃষ্টিকোণ থেকে সুই হল বেদনার প্রতীক। আচ্ছা। প্রতিটি সুই গেঁথে দেওয়ার অর্থ হল টার্গেট করা ব্যক্তির শরীরে ও মনে তীক্ষ্ণ যন্ত্রণার সঞ্চার করা। 11টি গিট এবং 11টি সুই, এটা ছিল একটা সুপরিকল্পিত ধ্বংসাত্মক নকশা। এর পরের ধাপটা ছিল আরও ভয়ঙ্কর। জাদুর বস্তুটিকে তো কোথাও লুকাতে হবে। হ্যাঁ, লাবিদ এমন একটা জায়গায় বেছে নিল যা কেবল দুর্গমই নয়, বরং শুনলেই গা ছমছম করে ওঠে। বনু জুরায়েখ গোত্রের এলাকার সেই জারোয়ান কূপ। এই কূপের পরিবেশের যে বর্ণনা আমরা পাই তা ভয়ঙ্কর। পরিত্যক্ত এই কূপের পানি ছিল গাঢ় এবং অনেকটা মেহেদির রঙের মতো লালচে। ঠিক, আর নিচে ছিল কাদামাটি আর নোংরা আবর্জনা। লাবিদ সেই কূপের তলদেশের একটা বিশাল ভারী পাথরের নিচে জাদুর বস্তুটা লুকিয়ে রাখে। জাদুকরের এই কূপ নির্বাচনের বিষয়টা কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করার মতো। মানে সে তো চাইলেই এটা মরুভূমির বালুর নিচে লুকাতে পারত। বা কোনো পাহাড়ের গুহায়, কিন্তু সে বেছে নিল এমন এক জায়গা যা মনস্তাত্ত্বিকভাবেই এক অন্ধকার আর বিষণ্ণ পরিবেশের প্রতীক। পরিত্যক্ত লালচে পানির কূপ, যার তলদেশে সূর্যের আলো পৌঁছায় না। এবং তার উপর একটা ভারী পাথর। এগুলো মূলত জাদুর স্থায়িত্ব আর ভয়াবহতাকে মজবুত করার জন্যই নির্বাচিত হয়েছিল। এটা এমন এক পরিবেশ যা মানুষের অবচেতন মনে হতাশা আর মৃত্যুর অনুভূতি তৈরি করে। একদম ঠিক বলেছেন। কিন্তু এই ভয়ঙ্কর জাদুর প্রভাব কি সাথে সাথেই নবীজির ওপর পড়েছিল? সূত্র বলছে এটা ধীরে ধীরে কাজ শুরু করেছিল। জাদুর প্রভাবে নবীজি তো দীর্ঘ 6 মাস এক অদ্ভুত অসুস্থতায় ভোগেন। হ্যাঁ, তাকে সাধারণত একজন অত্যন্ত প্রাণবন্ত আর সক্রিয় মানুষ হিসেবেই জানা যায়। কিন্তু এই 6 মাসে তার স্বাভাবিক প্রাণচঞ্চল্য একেবারে কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার স্মৃতিতে মারাত্মক বিভ্রান্তি দেখা দেওয়া। তিনি হয়তো ভাবতেন তিনি কোনো কাজ করেছেন, কিন্তু বাস্তবে তা করেননি। যেমন কখনো কখনো মনে করতেন তিনি তার স্ত্রীদের কাছে গেছেন, অথচ তিনি যাননি। আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, হ্যাঁ, বিষয়টা আসলে কতটা গভীর ছিল। তাহলে দেখব যে এই আক্রমণটা কতটা সুপরিকল্পিত ছিল। একজন নবী বা রাসূলের প্রধান দায়িত্ব হল ঐশী বাণী বা ওহি নির্ভুলভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর তার বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ভিত্তিই হল তার স্মৃতিশক্তি আর মানসিক সুস্থতা। লাবিদের জাদু সরাসরি সেই স্মৃতির ওপরই আঘাত এনেছিল। এটা কেবল একটা শারীরিক অসুস্থতা ছিল না। না, এটা ছিল তার নবুয়তের মূল ভিত্তির ওপরই এক ধরনের মনস্তাত্ত্বিক আক্রমণ। এটা সত্যি গভীর একটা পর্যবেক্ষণ। এই বিভ্রান্তি আর শারীরিক অবসাদ কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথম তার এই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন। তিনি তো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। হ্যাঁ, তিনি পুষ্টিকর খাবার থেকে শুরু করে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করেন। তৎকালীন যত রকম চিকিৎসা সম্ভব ছিল সবই চেষ্টা করা হয়। কিন্তু কোনো কিছুতেই অবস্থার বিন্দুমাত্র উন্নতি হচ্ছিল না। এই অসহায়ত্ব ঘটনাটাকে আরও অনেক বেশি বাস্তব আর মানবিক করে তোলে। এই ঘটনা প্রমাণ করে যে ঐতিহাসিকভাবে মহান ব্যক্তিরাও যারা সমাজ পরিবর্তন করেছেন, চরম মানসিক দুর্বলতা ও যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরও যেতে হয়েছে। তারাও তো রক্তমাংসের মানুষ ছিলেন। দিনের পর দিন যখন নিজের সবচেয়ে কাছের মানুষটাকে চোখের সামনে এভাবে ক্ষয়ে যেতে দেখা যায়, অথচ কিছুই করার থাকে না, সে পারিবারিক আর মানসিক যন্ত্রণা আসলে বর্ণনাতীত। একেবারে 6 মাস ধরে এই কষ্ট চলতে থাকে। এই চরম কষ্টের মুহূর্তে যখন জাগতিক কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না, তখন কিন্তু সমাধানের একটা ভিন্ন পথ উন্মোচিত হয়। নবীজি রাতের পর রাত তাহাজ্জুদে অর্থাৎ গভীর রাতের প্রার্থনায় আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন। তিনি বারবার প্রার্থনা করেন এই অজানা কষ্ট থেকে মুক্তির জন্য। আর ঠিক তখনই আসে সেই কাঙ্ক্ষিত ঐশী সমাধান।
একদিন রাতে স্বপ্নে দুজন ফেরেশতা তার কাছে আসেন। এই স্বপ্নের বিবরণটা কিন্তু একটা নিখুঁত তদন্ত প্রতিবেদনের মতো। স্বপ্নে তিনি দেখেন একজন ফেরেশতা বসেন তার মাথার কাছে, অন্যজন পায়ের কাছে। আর ফেরেশতাদের এই কথোপকথনটাই মূলত পুরো রহস্য উন্মোচনে চাবিকাঠি ছিল। পায়ের কাছের ফেরেশতা যখন জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তির আসলে কি হয়েছে, তখন মাথার কাছের জন পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে খুলে বলেন। ঠিক এখান থেকেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ ফেরেশতারা কেবল রোগ নির্ণয় করেননি, তারা পুরো ষড়যন্ত্রের মূল উৎপাটন করে দেন। তারা লাবিদের নাম উল্লেখ করেন, জাদুর উপকরণের কথা জানান, ওই যে চুরি যাওয়া চুল আর চিরুনির দাঁত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জারোয়ান কূপের সেই লালচে পানি আর ভারী পাথরের সুনির্দিষ্ট অবস্থানটা জানিয়ে দেন। দীর্ঘ 6 মাসের অন্ধকার শেষে এটা ছিল আলোর রেখা। ঘুম থেকে জেগে ওঠার পর তিনি বুঝতে পারলেন তার এই ক্রমাগত ক্ষয়ের মূল কারণ কি। তার ভেতরে একটা অদ্ভুত স্বস্তি কাজ করে তখন। তিনি সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর আর কালক্ষেপণ না করে তিনি একটা উদ্ধার অভিযান বা স্পেশাল অপারেশনের নির্দেশ দেন। এই উদ্ধার অভিযানের দলে ছিলেন আলী ইবনে আবি তালিব এবং আম্মার ইবনে ইয়াসির সহ কয়েকজন অত্যন্ত সাহসী সাহাবি। তাদের সরাসরি সেই জারোয়ান কূপে পাঠানো হয়। সাহাবিরা যখন সেই কূপে পৌঁছান, তারা দেখতে পান ঠিক স্বপ্নে বর্ণিত সেই ভয়ঙ্কর পরিবেশ। লালচে গাঢ় রঙের পানি, যা থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। তারা অত্যন্ত সাবধানে সেই বিষাক্ত পানি সেচে ফেলেন। এরপর কূপের তলদেশে সেই ভারী পাথরটা সরানো হয়। আর অবশেষে সেই খেজুরের পুষ্পাধারের আবরণ বা জুপ্তাল্লাহটা উদ্ধার করা হয়। সূত্রে খুব আকর্ষণীয় একটা বিষয় উল্লেখ আছে এখানে। হ্যাঁ, সেই নেতিবাচক শক্তির বিষয়টা। ঠিক, যখন সাহাবিরা ওই 11টি গিট আর সুই গাঁথা বস্তুটা হাতে নেন, তখন তারা নিজেরাই সেখান থেকে এক অদ্ভুত নেতিবাচক শক্তি বা ভাইব অনুভব করছিলেন। যেন এক জমাট বাঁধা অন্ধকার শক্তি সেখান থেকে বিকিরিত হচ্ছিল। এই ধরনের চরম ধ্বংসাত্মক শক্তি মোকাবিলার জন্য জাগতিক কোনো বস্তুর চেয়ে একটা ইতিবাচক আর ঐশী শক্তির বেশি প্রয়োজন ছিল। আর ঠিক এই সংকটময় মুহূর্তেই ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটে। জিব্রাইল আলাইহিসসালাম সরাসরি ঐশী বাণী নিয়ে উপস্থিত হন। তিনি নিয়ে আসেন সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাকে আছে 5টি আয়াত আর সূরা নসে আছে 6টি আয়াত। একত্রে এই 11 আয়াতে 2 সূরাকে বলা হয় মুআউইজাতাইন, যার আক্ষরিক অর্থ হল আশ্রয় প্রার্থনার সূরা। এই সূরাগুলোর অর্থ এবং প্রাসঙ্গিকতা কিন্তু চমৎকার। এটা তো অনেকটা আধুনিক লকার বা পাসওয়ার্ডের মতো কাজ করেছিল। ঠিক তাই। সূরা ফালাকে মূলত বাইরের জগতের অনিষ্ট থেকে সুরক্ষার কথা বলা হয়েছে। সৃষ্টির অনিষ্ঠ রাতের অন্ধকারের ভয়াবহতা, এবং বিশেষভাবে ওই যে লাবিদ গিট দিয়ে ফু দিচ্ছিল, সেই গিটে ফুকদানকারী জাদুকরদের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আর হিংসুকের হিংসা থেকেও আশ্রয় চাওয়া হয়েছে এতে। অন্যদিকে সূরা নাসে মানুষের ভেতরের দিকের আক্রমণের কথা আছে। মানে মানুষ ও জিনের কুমন্ত্রণা বা মানসিক বিভ্রান্তি থেকে মুক্তি চাওয়া। এটা একটা পরিপূর্ণ মনস্তাত্ত্বিক ও শারীরিক সুরক্ষা কবচ, যা মানুষের অন্তর এবং বাইরের জগৎ উভয় দিক থেকে নিরাপত্তা নিশ্চিত করে। আর এর পরের আরোগ্যের প্রক্রিয়াটা রীতিমতো জাদুকরী, মানে অবশ্যই ইতিবাচক অর্থে। এটা ছিল একেবারে কাটায় কাটায় মেলানো একটা প্রক্রিয়া। নবীজি এক একটা আয়াত পড়ছিলেন আর জাদুর এক একটা গিড নিজে থেকেই খুলে যাচ্ছিল। ভাবুন, 11টি আয়াত এবং ঠিক 11টি গিট। একেবারে নিখুঁত একটা গাণিতিক আর আধ্যাত্মিক সমন্বয়। যখন 11টি আয়াত পড়া শেষ হল এবং 11টি গিটি খুলে গেল, তখন নবীজি অনুভব করলেন যেন তার শরীর থেকে এক বিশাল ভারী পাথর বা বোঝা নেমে গেছে। দীর্ঘ 6 মাসের সেই ক্লান্তি, অবসাদ আর বিভ্রান্তি নিমেষেই দূর হয়ে গেল। তিনি সম্পূর্ণ সুস্থ এবং আগের মতোই প্রাণবন্ত হয়ে উঠলেন। এই সুস্থতার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সামনে চলে আসে, অপরাজীর শাস্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতিক্রিয়া কিন্তু খুব স্বাভাবিক ছিল। হ্যাঁ, তিনি খুব রেগে গিয়ে বলেছিলেন যে জাদুকর লাবিদকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। তার জন্য তাকে জনসম্মুখে অপমান করা উচিত। কিন্তু নবীজি তা প্রত্যাখ্যান করলেন। নবীজির এই সিদ্ধান্তটা তৎকালীন সমাজের জন্য একটা বিশাল রাজনৈতিক আর সামাজিক বার্তা ছিল। তিনি লাবিদকে ডাকলেনও না, তাকে কোনো শাস্তিও দিলেন না। তাহলে এই পুরো বিষয়ের অর্থ কি দাঁড়াচ্ছে? কেন তিনি নিজের চরম ক্ষতি করার পরও একজন অপরাধীকে এভাবে ছেড়ে দিলেন, তাই তো? হ্যাঁ, এর মূল কারণ হল
ফিতনা বা সামাজিক বিশৃঙ্খলা এড়ানো। আমরা শুরুতেই মদিনার রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেছিলাম। মদিনায় তখন মুসলিম, ইহুদি এবং অন্যান্য গোত্রের মধ্যে একটা খুব সংবেদনশীল শান্তি চুক্তি চলছিল। নবীজি বুঝতে পেরেছিলেন যে ব্যক্তিগত প্রতিশোধের জন্য যদি লাবিদকে প্রকাশ্য শাস্তি দেওয়া হয়, তবে ইহুদি ও মুসলিমদের মধ্যে অবিশ্বাস চরম আকার ধারণ করবে। আর এটা একটা দাঙ্গা বা বড় ধরনের গৃহযুদ্ধের রূপ নিতে পারে। তিনি একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের মতো ক্ষমা এবং বৃহত্তর সামাজিক স্থিতিশীলতাকে নিজের ব্যক্তিগত যন্ত্রণার প্রতিশোধের উপরে স্থান দিয়েছিলেন। এটা সত্যিই অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। আর এই ঘটনার বাস্তব প্রয়োগ কিন্তু হাজার বছর পেরিয়ে আজকের দিনেও রয়ে গেছে। এই ঐতিহাসিক ঘটনার পর থেকে কোটি কোটি মানুষের জীবনে এই দুটি সূরার ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। আজও মানুষ ঘুমানোর আগে এই 2 সূরা পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নেন, মানসিক এবং আধ্যাত্মিক প্রশান্তির জন্য। এই যে বিশাল একটা রীতি যা আজ বিশ্বজুড়ে প্রচলিত। এর উৎপত্তি কিন্তু সেই অন্ধকার কূপ আর এক কুখ্যাত জাদুকরের ষড়যন্ত্রের মাঝেই নিহিত। ইতিহাস এভাবেই কাজ করে, একটা নেতিবাচক ঘটনা থেকে অনেক সময় মানবতার জন্য চিরস্থায়ী সুরক্ষা কবচের জন্ম হয়। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে রাজনৈতিক ঈর্ষা থেকে এক অন্ধকার জাদুর জন্ম হয়েছিল। আমরা দেখলাম কিভাবে চরম অসহায়ত্বের মাঝেও প্রার্থনার শক্তি কাজ করেছিল, এবং কিভাবে 11টি আয়াতের মাধ্যমে একটা ঐতিহাসিক আরোগ্য লাভ সম্ভব হয়েছিল। সবচেয়ে বড় কথা, এই ঘটনা আমাদের বুঝিয়ে দেয় যে কোনো ঐতিহাসিক আখ্যানের পেছনের মনস্তত্ত্ব বোঝাটা কতটা জরুরি। মানুষের নেতিবাচকতা বা হিংসার মোকাবেলায় ধৈর্য এবং স্থিরতার কোনো বিকল্প নেই। এই ঐতিহাসিক আখ্যান থেকে আজকের আলোচনা শেষ করার আগে আমি একটা নতুন ভাবনার উদ্রেক করতে চাই, আচ্ছা, যা সরাসরি আমাদের আজকের এই সূত্রটিতে বিস্তারিত বলা নেই, কিন্তু এই ঘটনার গভীরে গেলেই এই ভাবনার জন্ম হয়। সেটা কি? চিন্তা করে দেখুন, চরম ক্ষমতা থাকা সত্ত্বেও, পুরো রাষ্ট্রযন্ত্র নিজের হাতে থাকা সত্ত্বেও নবীজি জাদুকর লাবিদকে কোনো শাস্তি দিলেন না। তাকে তার কর্মফলের জন্য প্রকৃতির বা স্রষ্টার নিয়মের ওপর ছেড়ে দিলেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। হ্যাঁ, বলুন। যখন প্রতিশোধ নেওয়ার চূড়ান্ত ক্ষমতা একজন মানুষের হাতে থাকে, তখন কেবল বৃহত্তর সামাজিক শান্তির স্বার্থে সেই ক্ষমতা প্রয়োগ না করে ফিরে আসার জন্য ঠিক কতটা মানসিক শক্তির প্রয়োজন হয়। বিশাল মানসিক শক্তির ব্যাপার। ব্যক্তিগত আক্রোশের চেয়ে সামাজিক সম্প্রীতিকে বড় করে দেখার এই ঐতিহাসিক মানসিকতা আধুনিক বিশ্বের নেতৃত্ব এবং ক্ষমতার অন্ধদ্বন্দ্বে আমাদের আসলে কী শিক্ষা দিতে পারে? এই অসাধারণ এবং সময়োপযোগী প্রশ্নটি নিয়ে ভাবার অবকাশ রেখেই আমরা আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। যারাই এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই দ্বীনি ইলম ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটুখানি ক্লিকও সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।